भगवद प्रसाद जस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावधातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्य छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्षे सनातनन्। जय रूप सनातनो भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমিন্ধস্য স্থলোৎপাদগতির্মুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे यह হয় आगे कहो आर राय कहे प्रेम भक्ति सर्वसाध्य सार। कलिजुग पावन अवतार सर्वावतार सार शिरोमणि नदियानंद आनंद कंद अखिल जीव वल्लभ विष्णुप्रियार प्राणवल्लभ नवद्वीप चाँद सीतानाथेर आनानिधि श्री श्रीमन महाप्रभुर अत्यंत प्रिय पार्षदवर्ज नित्यानंद करुणा घनमूर्ति कविकुल मुकुटमणि कृष्ण भक्त शिरोमणि श्री श्रीमद कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्ने मध्यलीलार अष्टक परिच्छेदे परिचय दिच्छेन। प्रभु कहे एह হয় आगे कहो आर राय कहे प्रेम भक्ति सर्वसाध्य सार। এই প্রেম ভক্তি সম্পর্কে আমরা যথাকথনচিত পূর্ব দিনে আলোচনা করেছি।
প্রেম কি করে প্রাপ্তি হয় সেই প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু বললেন, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। কোথা থেকে আসবে প্রেম? শুদ্ধ ভক্তি থেকে। এই প্রসঙ্গে বললেন কি, অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান ও কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। অন্ন বাঞ্ছা সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করে এসেছি। এখন অন্ন পূজা। আচ্ছা দেখুন, যদি অন্ন বাঞ্ছা না থাকে তাহলে অন্ন পূজার প্রশ্ন আসে না। যদি আমার হৃদয়ে কৃষ্ণ সেবা ব্যতীত, শ্রীকৃষ্ণকে পাওয়া ব্যতীত অন্য কোনো বাসনা না থাকে, জড় জাগতিক বিষয়গুলো, তাহলে আর অন্য কারুর পূজা পদ্ধতি করার ইচ্ছা চিন্তা ভাবনা আসবে না। আচ্ছা দেখুন, আমাদের শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকাতে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই অন্ন পূজা সম্পর্কে অনেক কথা বলেছেন, প্রায় 4-5 জায়গাতে। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্ন দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্ন দেবাশ্রয় নাই অর্থাৎ অন্য দেবতার আশ্রয় নেব না। দেখুন, অন্যান্য দেবতাদের আশ্রয় আমরা নেব কেন? কি পাওয়ার জন্য? অন্য দেবতা কি দিতে পারে? কিন্তু সমস্যার বিষয় হলো গিয়ে কি, আমরা এইসব বিষয়ের অনুসন্ধান না রেখেই এখানে ওখানে শরণাগত হই, এখানে ওখানে জায়গায় যাই, জড় জাগতিক সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনা গুলোকে চরিতার্থ করার জন্য। কিন্তু আসলে ওই রকম নয়। এক একজন দেবতা এক একটি বিষয়ের অধিকারী। আবার কি গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, দেবতার আরাধনা করলেও আমার ইচ্ছা ব্যতীত কিছুই পেতে পারবে না। দেবতার আরাধনা করছো ঠিক আছে, কিন্তু যদি আমার অনুমতি হয় তবে দেবতা দিতে পারে। তাহলে মূলে তো তিনি, তার কৃপা, তার কৃপা দৃষ্টি তো সর্বশ্রেষ্ঠ কথা। অনেকে বলেন মা দুর্গার আরাধনা করলে ভজন করলে দুর্গতি নাশিনী, সমস্ত আমাদের দুর্গতি গুলোকে নাশ করবেন। তাহলে তো ধনম দেহি জনম দেহি এসব তো রয়েছে। মা শীতলার আরাধনা করলে তিনি বসন্ত বসন্ত আর দেবেন না। মা মনসার আরাধনা করলে সাপে টাপে আর কামড়াবে না। আমাদের কত দিকে কত চিন্তা। এ বিষয়ে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে অনেক বর্ণনা রয়েছে, আবার অন্যান্য মহাজন গ্রন্থেও রয়েছে। কিন্তু আমাদের কেবলমাত্র শ্রীকৃষ্ণ নিষ্ঠ হতে হবে। দেখুন, গোস্বামীপাদ বললেন কৃষ্ণ ভক্ত 2 প্রকার, এক হলো স্বনিষ্ঠ, এক হলো ঐকান্তিক। স্বনিষ্ঠ মানে যিনি সমস্ত ভগবত স্বরূপের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা রাখেন, মানে রাম, নৃসিংহ, বরাহ, কুর্ম, বামন, হয়গ্রীব, ভগবানের যত অবতার হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা সমান করেন। যার আজকে অমুকের তিথি, আজকে তমুকের তিথি, আজকে তমুকের তিথি, আজকে যার তিথি তাকে নিয়ে মাতো, কালকে যার তিথি তাকে নিয়ে মাতো, এইসব চলছে। আচ্ছা, এর মধ্যে শ্রেষ্ঠ কে বলছেন? ঐকান্তিকী যারা, তারা শ্রেষ্ঠ। ঐকান্তিকী কাকে বলে না, এত ভগবত স্বরূপের মধ্যে যে কোনো একটা ভগবত স্বরূপের মধ্যে যার ঐকান্তিক নিষ্ঠা, সবাইকে তার ভালো লাগে বা শ্রদ্ধা করে। ভালো লাগা মানে কি, সবাইকে ভালোবাসতে পারে না। আর ভগবানকে কি আর অশ্রদ্ধা করা যায়? সবাই তো ভগবানেরই স্বরূপ, সবই তো রসময়। কিন্তু তিনি সবাইকে ভালোবাসতে পারেন না, শ্রদ্ধা করেন। তো তাহলে কি করা যাবে? বলছেন না, তার মধ্যে যে কোনো একটা স্বরূপকে ভালোবাসতে হবে, সেবা করতে হবে। আচ্ছা দেখুন, আগে একটা তো ঠিকঠাক হোক।
আগে একটা ভালো করে হোক, তারপরে না হয় অনেকগুলো হবে। আমাদের এখানে একই ঠিক করে হচ্ছে না, অনেকটা দূরের কথা। যেমন ধরুন রামে ঐকান্তিকী, কেউ রামকে ভালোবাসেন, কেউ অন্যকে শ্রদ্ধা করেন, নমস্কার করেন, কিন্তু ভালোবাসেন রামকে। এরকম বিভিন্ন স্বরূপের ঐকান্তিকী রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ কে? বলছেন তত্রাপি একান্তিনাম শ্রেষ্ঠা গোবিন্দের হিতমানসা। অনেক ঐকান্তিকদের মধ্যে যাদের হৃদয়টা, চিত্তটা শ্রী গোবিন্দের দ্বারা অপহৃত হয়েছে, তিনি শ্রেষ্ঠ ঐকান্তিক। দেখুন, যেখানে গোস্বামীপাদ কেবলমাত্র গোবিন্দে ঐকান্তিকী হওয়ার জন্য বলছেন, অন্যান্য ভগবত স্বরূপকে ছাড়তে বলছেন, তাহলে ঐকান্তিক নিষ্ঠা থাকলো না তো। আচ্ছা, প্রেম তো যে কোনো এক লোককেই করা যায়, 10-12 লোককে ভালোবাসা যাবে কি? ভালোবাসা হয়, তবে সে ভালোবাসার জাতি আলাদা আলাদা হয়ে যাবে না? কারো বাৎসল্যের ভালোবাসা, কারোর সখ্যের ভালোবাসা, কারোর মধুরের ভালোবাসা। কিন্তু আমাদের যে ভালোবাসার কথা মহাপ্রভু বলছেন, ওটা ওই যে মধুর রসের প্রেম, ওটা তো যে কোনো একজনকে করা যাবে। নায়কের যে কোনো একজন নায়িকা থাকবে, নায়িকার যে কোনো একজন নায়ক থাকবে। যদি বেশি হয় তাহলে তাকে কি বলা যাবে? ব্যভিচার হবে কি না? তাহলে যদি একজনকেই নিষ্ঠা করতে হবে, সেই লোকের আবার আলাদা আলাদা স্বরূপগুলো বলে তা থাক, তাহলে দেবী দেবতার তো প্রশ্নই আসে না। তাহলে দেবী দেবতার আরাধনার তো প্রশ্নই আসে না, এটা আগে বুঝতে হবে। অনেকে বলেন আমার পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে, না করলে লোকে আমার একটা অমঙ্গল। ও, তা আপনি আপনার বাস্তুর মঙ্গল নিয়ে পড়ে আছেন, তাই কিনা? আপনি আপনার পূর্বপুরুষের কথা ভাবছেন। আরে আপনি কতবার যে কত পূর্বপুরুষ বদলেছেন ঠিকানা নেই। আপনিও কারো না কারোর পূর্বপুরুষ। কি কোথাও না কোথাও এর আগে মানুষ ছিলেন, তো সেখানে তো মরেছেন, তারপরে তো এখানে এসছেন। তো সেখানে আপনার সেই বংশের যারা যারা রয়েছে, তারা আপনার ফটোটাতে পূজা করছে, আপনার নাম নিয়ে ওখানে শ্রাদ্ধ দিচ্ছে। আপনি আবার এখন অন্য কারোর শ্রাদ্ধ দিচ্ছেন, ঠিক তো? আপনি আপনার নামে কেউ শ্রাদ্ধ দিচ্ছে ওখানে। এখন আপনার এই নামটা বদলে গেছে, রূপটা বদলে গেছে, কিন্তু ওই আত্মাটা একই আছে। তার মঙ্গলের কথা চিন্তা করছেন আপনি। অতএব কৃষ্ণ ভক্ত হওয়ার পরে যদি এইসব চিন্তা ভাবনাগুলো থাকে, তাহলে শুদ্ধ ভক্তির পথে বড় বাধা, বড় পরিপন্থী এই চিন্তা ভাবনাগুলো। না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। এই দেখুন, অনন্য ভক্তি কাকে? সবকে সরিয়ে দিতে হবে জীবন থেকে, সবকে সরাতে হবে। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার প্রীতি রস সিদ্ধ। জীবনে মরণে আর কোনো গতি রাখবো না, জীবনে মরণে আর কাউকে রাখবো না, তবে তো অনন্য নিষ্ঠা হবে। এই যে বললেন অন্ন বাঞ্ছা অন্ন পূজা। এরপরে বলছেন ছাড়ি জ্ঞান ও কর্ম। আচ্ছা দেখুন, এই যে অন্ন বাঞ্ছার মধ্যে আবার একটা বাঞ্ছা আসছে, মুক্তির বাসনা। আমাদের শ্রীমদ ভাগবত এই বাসনাগুলোকে বলেছেন কপটতা। অজ্ঞান তমের নাম কহিয়ে কহিতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। এই বাঞ্ছা কি বাঞ্ছা? ধর্ম অর্থ কাম আর মুক্তির বাসনা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরা নাম শত প্র উজ্জিত কৈতব। প্র উপসর্গটা দিচ্ছেন কেন? বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। আমরা অনেকে মনে করি মুক্তি নিয়ে নেব, আর এই জড় জগতের বন্ধনে থাকবো না, একদম বৈকুণ্ঠে চলে যাব, ভগবত ধামে চলে যাব, আমরা মুক্তি নেব, এই ত্রিতাবজালা ভোগ করছি তো। কিন্তু শ্রীমদ ভাগবতের প্রথমেই পরিষ্কার বললেন, মুক্তির বাসনাটাই হচ্ছে প্রধান কপটতা, সব থেকে বড় কপটতা, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি হারিয়ে যাবে, একদম একদম লুকিয়ে যাবে, থাকবে না। বলে অনেকে যে ভক্তি দেখা যায়, বলে ও বাইরের ব্যাপার, ভিতরে কিচ্ছু নেই।
ভুক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভুক্তি মানে ভোগের বাসনা, মুক্তির বাসনা যদি মনে মনেও থাকে, তাহলে সাধনা করলেও প্রেম হবে। আমাদের সম্প্রদায়ের মূলাচার্য আদ্যাচার্য শ্রীমদ রূপ গোস্বামী চরণ বিধাম বৃন্দাবনে অবস্থান করছেন। তখন তিনি লিখছেন ভক্তি রসামৃত সিন্ধু। তখন আমাদের শ্রীজীব গোস্বামীপাদ অত্যন্ত ছোট, কম বয়স, গুরুদেবের কাছে আছেন। গুরুদেবও হন, আবার সম্পর্কে জ্যাঠামশাইও হন। রূপ সনাতনের ছোট ভাইয়ের ছেলে তো জি। আচ্ছা, একদিন প্রসিদ্ধ সন্ত বল্লভ ভট্ট এসছেন, তিনি আবার দিগ্বিজয়ী পণ্ডিত। আহা রূপ, তা কি লেখো? এই যে গোসাইজি, এই একটু এটা লিখছিলাম। কি 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 লিখছো? ওহো হো, কি নাম দিয়েছ? এই ভক্তি রসামৃত সিন্ধু। আহা হা, নাম তো বেশ ভালোই, ভক্তি রসামৃতের সিন্ধু। ওহ, আচ্ছা দেখি তো। একটু দেখলেন উল্টে পাল্টে। হ্যাঁ ঠিক আছে, ভালো, তোমার চেষ্টাটা ভালো, তোমার ভাবনা ভালো, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ত্রুটি আছে, এগুলো সংশোধন করতে হবে। হ্যাঁ, আমরা আর কি বা জানি, আপনারা তো সব পণ্ডিত, কৃপা করুন কৃপা করুন। দাঁড়াও, ওটা পরে নিয়ে যাবো, একটু ওটা সংশোধন করে দেবো, চিন্তা করো না। আচ্ছা, এইসব কথাগুলো দাঁড়িয়ে শুনছিলেন কে? শ্রীজীব গোস্বামী। তিনি তো বলে চলে গেলেন, যমুনার তীর ধরে যাচ্ছেন। এদিকে জীব গোস্বামী পাদ পেছন পেছন, দাঁড়ান দাঁড়ান গোসাইজি, একটু দাঁড়ান। বলে কি ওটা কে? দেখেন তো, সেই যে বালকটাই, তোমাকে দেখলাম এখনই, বোধ হয় না এখানে তুমি ছিলে না রূপের কাছে? হ্যাঁ হ্যাঁ, সেখানে। হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বলবে? ভালো, আপনি আমার গুরুদেবের গ্রন্থে কিছু ভুল লিখলেন, আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। এ হে হে, তুমি বাচ্চা ছেলে, তুমি কি বোঝো? তুমি এখন পড়াশোনা করো না, কিছুই নাই, তুমি বুঝবে না এসব। বলে না হোক, একটু বলুন না, আমি কি সমস্যা একটু শুনতে চাই। আমার গুরুদেবের লেখনীতে আপনি কি এমন দেখতে পেলেন যে আপনার সংশোধন করার ইচ্ছা হলো? ভালো কথা, আপনি করবেন, তবে তার আগে আমি একটু জানতে চাই যে আমার গুরুদেবের গ্রন্থে কি ভুলটা হয়েছে, আমাকে একটু বলুন। হোক, তুমি যখন এত আগ্রহ করছো বলি। ওই যে রূপ লেখাছে, ভুক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখ শাস্ত্রম কথম অভ্যুদয় ভাবে। এই দেখুন, বলছেন ভুক্তি মানে ভোগের বাসনা, মুক্তির বাসনা রূপী পিশাচি যতক্ষণ হৃদয়ে অবস্থান করে, ততক্ষণ ভক্তিরূপী সুখ শাস্ত্র, ভক্তিরূপী সুখ কি করে উদয় হবে হৃদয়ে? বুঝতে পারা যাচ্ছে কি? ও হো 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 হো, হ্যাঁ হ্যাঁ। এই যে ভুক্তি, ভুক্তিকে না হয় পিশাচি বললো, মুক্তিকে পিশাচি বললো রূপ, এটা কেমন কথা হলো? মুক্তি দেবীকে পিশাচি বললো? আরে জড়জগতে বন্ধনে আবদ্ধ সমস্ত জীব মুক্তি পেলেই তো তাদের কল্যাণ হয়, তো সেই মুক্তিকে কেন পিশাচি বললো? বলে দেখুন মহাশয়, অপরাধ নেবেন না, আপনি আসলে আমার গুরুদেবের লেখনীটাকে ঠিক ঠিক বুঝতে পারেননি আমার মনে হয়। কেন কেন? দেখুন ভালো করে ব্যাপারটাকে মনে করুন। ভুক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে। কোনটা পিশাচি? মুক্তিকে পিশাচি বলেননি, বলেছেন মুক্তির বাসনাটাকে, বাসনারূপী পিশাচি। মুক্তিটা কখনো পিশাচি নয়, কেননা চৈতন্য ভাগবতে বলছেন আগে হয় মুক্তি, তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। মুক্তি তো হবে। মুক্তি মানে কি? বৈকুণ্ঠে চলে যাওয়া, বিষয়ের প্রতি কোনো স্পৃহা না থাকা, তাকে বলে বিষয় বাসনা থেকে শূন্য। তাহলে তিনি দেহের মধ্যে থেকেও মুক্ত, বাসনাগুলোর প্রতি কোনো আগ্রহ না থাকা, কিছুই তার প্রয়োজন নাই, কিছু অপ্রয়োজন নাই। যখন যেটা প্রভুর কৃপায় আছে তাদের সঙ্গে চলে গেলেও দুঃখ নাই, থাকলেও আনন্দ নেই। এটা তো মুক্তি, একে বলে জীবন মুক্ত।
কিন্তু যদি বলছেন এই মুক্তির বাসনাটা থাকে, বাসনারূপ পিশাচি থাকে বলে, তাহলে আর ভক্তি সুখ উদয় হবে। তাহলে যদি ভক্তির ইচ্ছাটা, মুক্তির ইচ্ছা থাকলে এত বড় অন্তরায় হতে পারে ভজনের পথে, তাহলে মুক্তিটা কত বড় বিঘাতক হবে তাহলে, তাই তো? মুক্তির বাসনাটা যদি পিশাচি বধ হতে পারে, মুক্তির বাসনাটাই যদি ভক্তি, শুদ্ধ ভক্তির পথে পরিপন্থী হয়ে দাঁড়াতে পারে, তাহলে মুক্তি 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 দিনটা যারা জপ করছেন তাদের কি করতে, তাই তো? আচ্ছা, ওখানে শ্রীকৃষ্ণ কর্ণামৃতে গোবিন্দ লীলাসুখ বলছেন, ভক্তি সত্যই স্থিরতরা ভগবান যদি স্যাৎ, হ্যাঁ, দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অস্মান, ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। কত বড় কথা বলছেন। বলছেন আপনার হৃদয়ের ভক্তি যদি সেবামূলা হয়, শুদ্ধ হয়, তবে দৈবেন ন ফলতি, ওর কোনো প্রারব্ধ কাজ করে না ওই ভক্তের প্রতি। আর ভগবানের যে নিজ প্রকৃত আসল স্বরূপ, সেই স্বরূপে প্রভু এসে সেই প্রেমিক ভক্তের সামনে ধরা দেন। দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি, ওনার তো নিত্য কিশোর স্বরূপ। আর কি মুক্তির বাসনা করতে হয় না, মুক্তি সং মুকুলিতাঞ্জলি, মুক্তি এইভাবে অঞ্জলিবদ্ধ হয়ে সেই ভক্তের সামনে আসে, আমাকে স্বীকার করো, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতি অস্মান, সেবা করার জন্য তৎপর থাকো, আর ধর্ম অর্থ কাম আদি আপনি বাসের সময় রকম, ধর্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে, তথাপি না লয় না চায় মোর দাসে। যারা প্রকৃত সেবক তারা ওগুলোকে আকাঙ্ক্ষাই করেন না। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি আপই আসে। বলছেন যে মোরে চিন্তে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেন মুই মাথায় বহিয়া। চাইব কেন? যদি আমি তাকে অনন্য হয়ে চিন্তা করতে পারি, প্রভু বলছেন আমি নিজে মাথায় বয়ে তাকে সব দিয়ে আস। যে মোরে চিনতে না যায় কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি তারে। যদি কেউ আমাকে ভজে, অন্য কোথাও যায় না, কারুর স্মরণে নয়, কারুর কাছে নয়, তাহলে তার মঙ্গলের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন আপনি আপ আমার কৃপায়। আরে আমার কথা দূরে থাক, আমার দাসেরও যে করয়ে স্মরণ, তাহারেও করি আমি পালন পোষণ। আচ্ছা, এর থেকে আর কি পাওয়ার দরকার আছে বলুন তো? আমার কথা তো দূরে থাক, যদি কেউ আমার দাসকেও, আমার ভক্তকে চিন্তা করে, স্মরণ করে, আমি তারও ভরণ পোষণ করি, আবার চাইবো কোন মুখে? আর চাওয়ার জায়গা থাকলো কোথায়? বোঝা যাচ্ছে কথাগুলো কি? তাহলে দেখুন চিত্তটাকে কিভাবে একাগ্র করতে হবে। গোসাইপাদ বলছেন এই যে মুক্তিরূপী পিশাচি, মুক্তিরূপী নয়, মুক্তি বাসনারূপী পিশাচি যদি হৃদয়ে থাকে, সাধন করলেও প্রেম উৎপন্ন হওয়াতে অসম্ভবতা আছে। অতএব আগে এইসবকে বাদ দিতে হবে, এইসব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম, এইসব ছাড়ি মানে এই যে ধর্ম অর্থ কাম মোক্ষের বাসনাকে ছাড়বেও, বর্ণ আশ্রমের মর্যাদা মানে বন্ধনকেও ছাড়বো। কথাটা বুঝতে পারা গেল না? বর্ণ আশ্রমেরও একটা মর্যাদা, একটা বন্ধন আছে কিনা? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য শূদ্র, আমি গৃহস্থী, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আমি ত্যাগী, এইসবের একটা, এই ভাবনাগুলো একটা বন্ধন। কি এই ভাবনাগুলো যতক্ষণ আছে ততক্ষণ উচ্চ নিচ ভেদও আছে। এই ভাবনাগুলো যতক্ষণ আছে আমার নয়নের সামনে, ততক্ষণ ঘৃণা প্রেম এসবও আছে, আছে কি না? আমি যদি মনে করি আমি বৈষ্ণব, তাহলে এ তো বৈষ্ণব নয়, এ তো নিরামিষ খায় না, তার প্রতি আমার একটা ভেদ দৃষ্টি আসলো, একটা ঘৃণা আসলো। কিন্তু এটা তো শুদ্ধ ভক্তির, উত্তম ভক্তির লক্ষণ নয় নাকি? সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবৎ ভাবমাত্মনঃ। ভাগবত কি বলছেন?
সমস্ত জীবের প্রতি যিনি তার ইষ্টদেবের দর্শন করতে পারেন তিনি উত্তম ভাগবত। বাস হয়ে গেলাম ফেল। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই দেখুন অভিমান কেমন করে মুক্ত হতে হচ্ছে। তবে হ্যাঁ, এটা কোনো সাধারণের ক্ষেত্রে নয়। এই যে তটস্থ অবস্থায় প্রবর্তক অবস্থায় থাকলে এই ভেদ দৃষ্টি যায় না, উত্তম ভক্ত না হলে। ওই স্তরে গেলে আপনি আপনি ভেদ দৃষ্টিটা চলে যায়। কিন্তু যদি বন্ধন থাকে জাতি কুলের মান মর্যাদার, তাহলে আর হলো না। বন্ধন আছে কিনা, এটা একটা বন্ধন কিনা, আমি এই লোক আমি সেই লোক, এরা নিচু জাত এরা কুজাত অজাত, এসব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম। অনেকে কি জানেন তো, গৃহস্থীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যারা সংসারে আছেন কিন্তু ভক্ত, স্ত্রী পুত্র নিয়ে আছেন, অনেক ত্যাগী ভক্ত, তারা একটু খারাপ দৃষ্টিতে ভোগী লোক, আমরা তো ত্যাগী। হ্যাঁ, এ কথা সত্য। যারা তাকে ভালোবেসে সব কিছুকে জলাঞ্জলি দিয়েছেন তারা নরোত্তম, নরগণের মধ্যে শ্রেষ্ঠ, তারা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিমানটা এসে গেলে তো সর্বনাশ হয়ে গেল না। দেখুন আমাদের গোস্বামীপাদ যত সিদ্ধান্ত করেছেন, কোন সিদ্ধান্তে কিন্তু ক্যাটাগরি ভাগ করেননি, এটা গৃহস্থীদের জন্য, এটা ত্যাগীদের জন্য, এরকম কোনো কিন্তু ভাগ করে কথা বলেননি। সমস্ত সিদ্ধান্ত করেছেন কার জন্য? যারা সাধক তাদের জন্য। সাধক মানে কি? যিনি সাধনা করছেন, উদ্দেশ্যটা কি? সাধ্য পাওয়া, তাদের জন্য সিদ্ধান্ত করেছেন। এই সাধনার পথে কোথায় কি কি বাধা বিপত্তি গুলো আসতে পারে, সে গৃহী হোক আর ত্যাগী হোক, সবার জীবনে একই ঘটনা। ঘর ছেড়ে চলে গেছে বলে যে ওর সব বেড়া পার হয়ে গেছে তা কিন্তু ভাবা যাবে না, বরং ও ঘর ছেড়ে গেছে বলে ওর রাস্তাটা একটু কঠিন। কি ওটা এত ভয়ঙ্কর রাস্তা, বোঝা গেল না কথাটা? এই যেমন ধরুন ট্রাক একটা রাস্তা দিয়ে যাচ্ছে, লরি এত বড় একটা জায়গা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন যদি বাইক আসে ধাক্কা মারে, ক্ষতিটা কার হবে? ও লরিকে ধাক্কা মেরে ও নিজেই যে কোথায় ছিটকে পড়বে তার ঠিকানা, তাই না? কিন্তু লরির তেমন কিছু বেশি ক্ষতি হবে, তবে সে আস্তে আস্তে ধীমে ধীমে করে বাইকের থেকে স্লো যাচ্ছে, কিন্তু সে কিন্তু ও জায়গাতে পৌঁছে যাবে সঠিক সময়। আর বাইক কি দুটো চাকার গাড়ি, তো এদিক ওদিক করে এই করে সেই করে এই করে সেই করে কোন রকম করে ফাঁক কাটি, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে হচ্ছে আগে পৌঁছে যাব। কিন্তু এদিক ওদিক করতে গিয়ে যদি একটু স্লিপ হয়ে যায় চাকাটা, তাহলে কি হবে? আর সমূলে বিনাশ প্রাপ্ত হবে কিনা? বললেন ত্যাগীর ধর্মটা ঠিক এইরকম, এই বাইকের মতো, আগে পিছে কিচ্ছু না, এদিক ওদিক করে এই করে সেই করে কোন রকম বেরিয়ে যাব। কিন্তু যেতে যেতে যদি পাটা ফিসলানো যায়, মানে শাস্ত্রে যে ত্যাগীদের ধর্ম বলা রয়েছে তার থেকে যদি একটু বিচ্যুতি ঘটে যায়, যদি একটু অমর্যাদা ঢুকে পড়ে, তাহলে কি হবে? সমূলে বিনাশ হয়ে যাবে, ভক্তিপথ থেকেই বিচ্যুত। ও খালি সামনের সাজা গুজারা থাকবে, বেশটা থাকবে। তাও আবার কি, একটা গাছ পাকা আম আর একটা কাঁচা আমকে পেড়ে ইনজেকশন দিয়ে পাকানো আম, দুটোর মধ্যে স্বাদে এবং পুষ্টিতে বহু পার্থক্য আছে কিন্তু, তাই তো? আচ্ছা, রাজর্ষি ভরত, রাজর্ষি জনক, তাদেরকে রাজর্ষি বলা হলো কেন? রাজারূপে ঋষি তারা, সব কিছুর মধ্যে আছে, কিন্তু ওই পাকা আম, গাছ পাকা আম, কি ওকে পারতে হবে না, খসে পড়বে। তার যে স্বাদ, তার যে পুষ্টি অতুলনীয়। কিন্তু কাঁচা আমটাকে পেড়ে পাকালে কেমন লাগে? স্বাদের। ঠিক তেমন এখানে আছেন যে অবস্থায় আছেন থাকুন, কিন্তু আগে বিষয়গুলোকে উপলব্ধি করুন। তারপরে যদি আপনার হৃদয়ে তেমন তীব্র বৈরাগ্য আসে, সংসার আপনাকে ছাড়তে হবে না, আপনাকে সংসার ছেড়ে দেবে, ঠিক না? আপনাকে সংসার ছাড়তে হবে, সংসারই আপনাকে দূর করে দেবে।
আর দ্বিতীয় কথা, আপনি সংসার ছাড়লেন, আপনার হৃদয়ে সংসার থাকলো, সংসারটাকে হৃদয়ে নিয়ে আপনি গেলেন, তাহলে কি লাভ হলো? অতএব গোস্বামীগণ সাধন ভজনের প্রণালীগুলো, পদ্ধতিগুলো গৃহস্থী ত্যাগের জন্য করেননি। ভজন যিনি করবেন তার জন্য করেছেন। তিনি গৃহে থাকতে পারেন কি বনে থাকতে পারেন, ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। ওই একই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য গৃহস্থী হলেও তাকে কন্ট্রোল করতে হবে, আর বরং বেশি করে প্রভাব করে ত্যাগীদেরকে। তবে হ্যাঁ, যদি ঠিক ঠিক রাস্তা চলতে পারে, ওই বাইকটা যে এরকম এরকম করছে, যদি পড়ে না যায়, যদি ওর ভালো করে ব্যালেন্সটা ধরা আছে, শেখা আছে, তাহলে ও লরির অনেক আগে পৌঁছে যাবে। আর লরিকে সব সিগন্যাল এইসব ধরে দাঁড়াতে 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 সাইড দিতে দিতে জেব্রা ক্রসিং পার হতে হতে আর কবে কখন যে পৌঁছাবে আর সে ঠিক আছে, বহু সময় লাগবে কিনা। কিন্তু বাইক এত ধার ধারে না, এদিক ওদিক করে ফাঁক পেলেই বেরিয়ে যাবে, ফাঁক পেলেই বেরিয়ে যাবে। যদি পাকা ড্রাইভার হওয়া, তাহলে আর করুন। আর পাকা হওয়া যায় কি করে, নিজে নিজে হয়ে যাওয়া যায় কি? গুরুদেবের কাছে ভালো করে শিখেছে কিনা, আর গুরুদেব যেটা শিখিয়েছেন সেটা পরে নিজেও খুব চেষ্টা করেছে, রপ্ত করেছে, ভালো প্র্যাকটিস করেছে, এই জন্য সে পাকা ড্রাইভার হয়েছে। আমরা গুরুদেবের কথাটা কথা মানি, গুরুদেব যে আদেশ নির্দেশ করছেন ভজন প্রসঙ্গে, ভজনের সম্বন্ধে, সেগুলো কতটা মানি, কতটা কঠিন তপস্যা করি। ভাগবত বলেছেন, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। তাকে পেতে হলে তীব্র ভজন চাই, উৎকণ্ঠা চাই, বেদনা চাই, আকুলতা চাই, ব্যাকুলতা চাই, না হলে তাকে ধরা যাবে না। যতবি কাছাকাছি আছে, অন্তরের অত্যন্ত নিকটতম, অন্তরে অন্তরে মেশামিশি, একটু শূন্যস্থানে তাদের সঙ্গে আমার, তার সঙ্গে আমাদের একটু শূন্যস্থান নাই, একদম মাখামাখি মেশামেশি, কিন্তু কোনো উপলব্ধি আমাদের নাই, কোনো বোধ নাই। কেন? অসৎ সংস্কার গুলো করতে দিচ্ছে না। আচ্ছা, এই যে অন্ন বাঞ্ছা, অন্ন পূজা, এ হলো কি ভক্তির যে দুটি উপাধি তার মধ্যে একটা। এরপরে বলছেন অন্ন মিশ্রণ, কি সেটা? ছাড়ি জ্ঞান কর্ম, জ্ঞান কর্মের মিশ্রণ। জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত যে বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। আচ্ছা, এই যে জ্ঞানের কথাটা আসলো, তা এক ভক্ত কি একেবারেই জ্ঞান শূন্য হবে? যদি জ্ঞানই না থাকে তাহলে কি ভক্তি করবে? যদি জ্ঞান না থাকে তার ভক্তি তো দুর্বল হয়ে পড়বে। বলছেন না, জ্ঞান তো নিতে হবে, তবে সারা দুনিয়ার জ্ঞান নিতে হবে না। সারা দুনিয়ার জ্ঞান মানে এই উপনিষদ, বেদ, পুরাণ, সে দুনিয়া ভরের যত ছিল, আবার বাইবেল, কোরআন, কিছু বাদ যায় না। বলে না, এত দরকার নেই। তৎ পদার্থ বিষয়ক জ্ঞান, তম পদার্থ বিষয়ক জ্ঞান, তৎ সম্বন্ধ বিষয়ক জ্ঞান, এই তিনটি বিষয় জানতে হবে। প্রথম কথা হলো তার পরিচয় কি, তিনি কেমন, তার রূপ গুণ লীলা, ওইটা হচ্ছে তৎ পদার্থ বিষয়, তম পদার্থ বিষয়। এরপরে আমার নিজের সম্পর্কে একটু জানবো, আমি কে, কোথা থেকে এলাম, কি ব্যাপার। দ্বিতীয় হলো কি তার সঙ্গে আমার সম্বন্ধ কি এবং করণীয়টা কি। এই তো তিনটি বিষয়। এই তিনটি বিষয়কে জানতে হলেই, জানা হলেই ভিতরে সব এসে যাচ্ছে, ভক্তি, প্রেম আসবে না। যখন জানবো যে তার সঙ্গে আমার সম্বন্ধ কি, নিত্য দাস, কর্তব্যটা কি, সেবা করে সুখী করা, তাই তো। এবার কোন সেবায় তিনি সুখী হবেন তার অনুসন্ধান আপনি আপনি এসে যাবে। সেবককে তো সেব্যের সুখের দিকে বিচার করেই সেবা করতে হবে। কোন সেবায় সেব্য সুখী হবে সে বিষয়টা তখন আসবে কিনা প্রসঙ্গ আলোচনাতে। এই তো জ্ঞানের বিষয়, এর বাইরে আর জানবো না। এ গল্প, সে গপ্প, সে অমুক, সে তমুক, সেখানকার সেখানে লেখা আছে, সেখানে একটা কথা লেখা আছে, এত জানা বোঝার দরকার নেই। কার বাপ কে ছিল, কার 14 পুরুষের কি ছিল, তার কাকুর নাম কি,
কে কার ছেলে, শাস্ত্রে এক একটা ফ্যামিলি ট্রি রয়েছে, ও মাথা ঘুরিয়ে দেয়। আমাদেরও একদিন মুখস্থ ছিল ও সূর্য বংশ, চন্দ্র বংশ, আমরা সূর্যচন্দ্র থেকে পুরো রামচন্দ্র কৃষ্ণচন্দ্র পর্যন্ত মুখস্থ করেছিলাম, ছিল আমাদের, আমরা বলেছি ওকে। পরবর্তীকালে দেখলাম এগুলো খালি কেবলমাত্র মাথায় বোঝা করে রাখা ছাড়া আর কিচ্ছু। এত সব কার কে ছিল, দাদু কাকু ঠাকুর, এসব জেনে আমাদের কি লাভ? আমাদের তো জানতে হবে, বুঝতে হবে কি করে তাতে শরণাগত হওয়া যায়, কি করে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, কি করে তার সেবা করা যায়, এইটুকু আমাদের জানা বোঝার বিষয় নাকি? কেন আমরা যে বিপদে পড়েছি, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার তো একটাই উপায়, কি সেটা? ভজন। ভজন করতে হবে। তা ভজনটা কি করে হবে, কি করে সুচারুরূপে হবে, ওইটা জানার জন্যই তো জ্ঞানটা লাভ করতে হবে। ওইটা কেবলমাত্র জানার জন্য প্রচেষ্টা রাখতে হবে, বাকি আর কোনো দিকে তাকানোর দরকার নেই। অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা অমুকটা কোথা থেকে হলো বলো দেখি, তুমি তো বড় বই টই পড়ো, অমুকের বাপ কে ছিল বলো দেখি, অমুকটা কি করে হলো, কার বাপ কে ছিল, এত জেনে কি লাভ? ঠিক না? তো তুমি তোমার এইসব নিয়ে করো। 7 দিন 5 দিন ঘড়ি কথা শোনা হলো, তারপরে যদি বলে আমার লক্ষ্মী চরিত্রের বইটা কি করবো বলুন দেখি, লক্ষ্মী চরিত্রটা কখন পড়বো? হায় ভগবান, আপনি এতক্ষণ তাহলে কি শুনলেন? আর 5 দিন ধরে বলে সে শুনেছি, কিন্তু লক্ষ্মী চরিত্রটা পড়বো কখন? হয়ে গেছে। আমরা আর কি বলবো বাবা, আমাদের ভাষাই হারিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারগুলো। কৃষ্ণ ভক্ত, কিন্তু এই সামান্য ছোট ছোট সব বিষয়গুলোর জন্য এখানে ওখানে যাচ্ছে, এ দেবী সে দেবতা, সে বাবা সে বাপু। তাহলে কৃষ্ণে ভরসা থাকলো কোথায়? কৃষ্ণে বিশ্বাস থাকলো কোথায়? মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তোমা পদে নন্দ কিশোর। মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, আমার প্রতি একমাত্র তোমারই অধিকার আছে। এবার তুমি আমাকে মারবে, তুমি আমাকে রাখবে, তুমি আমাকে উন্নত করবে, অবনত করবে, তোমার ইচ্ছা, নাকি আমাকে মাটিতে মিশিয়ে দেবে, ধুলায় মিশিয়ে দেবে, তোমার ইচ্ছা। তোমার যেটা ইচ্ছা সেটাই হোক। কি এটা তো শরণাগতি। এই ভাবনা যেখান থেকে আসবে সেই গানটা নেবে। এই সামান্য ছোট ছোট ভাবনাগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে জ্ঞানটা দরকার সেই জ্ঞানটাই, এর বেশি দরকার নাকি? অতি শাস্ত্র জেনে, অতি জ্ঞান নিয়ে কি লাভ আছে? লাভ একটা আছে, বন্ধন হবে। আমি এত জ্ঞানী, আমি পণ্ডিত, আমি এত জানি, বড় বড় বিএ পাস পিএইচডি কে আমি কান মুলে দেবো, এত জ্ঞান আমার আছে। এই বিষয়গুলো আছে মাত্র, কিন্তু ভজন সাধনের দিকে এগুলো তেমন বেশি সহায়ক নয়। এজন্য বললেন যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা। আচ্ছা জ্ঞান কাণ্ড গেল, কর্মকাণ্ড, আজকে শ্রাদ্ধ, কালকে অমুক, কালকে ওখানে গৃহপ্রবেশ, কালকে অন্নপ্রাশন। বৈষ্ণব ঠাকুর তো গোসাইজি হয়েছেন, উনি এসব জানেন। হ্যাঁ, ভজন সাধন বাদ দিয়ে ওর অন্নপ্রাশন করাতে যাও, ভজন সাধন বাদ দিয়ে ওর শ্রাদ্ধ করতে যাও, পিন্ডি চটকাও, ভজন সাধন বাদ দিয়ে ওর বিয়ে করাতে যাও। কি আরে আপনি কাজ জানেন মানে আপনাকে লোক আগ্রহ করবে না? আপনি দুনিয়া ভরের চক্কর নিয়ে পড়েছেন। আর আমাদের রূপ সনাতনের আনুগত্য ভজন তো ওনারা কি করছেন বলে 22 ঘন্টা তারা ভজন করছেন, তার মধ্যে ঘন্টা দুয়েক খানিক হয়তো নিদ্রার অবসর হয় বা কোনোদিন হয় না, যদিও একটু চোখটা লাগে, তার মধ্যে আবার রাধা কৃষ্ণের নিকুঞ্জ লীলার দর্শন হচ্ছে, স্বপ্ন দেখছেন, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে স্বপ্ন আসছে। তাদের আদর্শে আনুগত্য ভজন তো। তারা 24 ঘন্টা কি করছিল? তারা 24 ঘন্টা কোনো আলফাল কাজ করছেন কি ভজন বাদ দিয়ে?
ব্যাস ভজনই করছেন। কখন নিতাই গৌরীর গুণগান করছেন, কখন হরিনাম সংখ্যানাম জপ করছেন, কখন গ্রন্থ লিখছেন, এইসবই। চৈতন্য চরিতামৃত খুলে দেখুন আপনারা। আর আমরা কত কাজে যে ব্যস্ত, তা না হয় ঠিক আছে, কিন্তু বৈষ্ণব লোক এত চক্করে পড়বে কেন? আমার নিজের কাজটা নিজে করে নিলাম, বাস কাজ শেষ। বিয়ের বাড়ি যাবো শ্রাদ্ধ করতে, তার বাড়ি যাবো অন্নপ্রাশন করতে, ফর্দ করে দেব, লিখে দেব, এটা দরকার, যেটা প্রয়োজন তার থেকে বেশি লিখে দেব। মহারাজ বলে কথা না, তো মহারাজ যেটা লিখেছে ঠিক লিখেছে, এটা লাগবেই লাগবে। এরা আশেপাশের ব্রাহ্মণ তারা জানে না বলে একটা গামছাতে কাজ হয়ে যেত। মহারাজ 6টা গামছা লিখেছে, মানে নিশ্চয়ই বড় পূজা নাকি? মহারাজ আমাদের দেখেননি মোটা মোটা পইতে পরে, তাহলে বড় মহারাজ। হ্যাঁ, সব শেষ হয়ে গেল। এরকম নয়, কর্মকাণ্ড খণ্ড চক্করে পড়বো না। কোন কর্ম করব? কেবল তার কর্মই করব। হ্যাঁ, বাণী দিয়ে তার কর্ম করবো, মানে কি? তার নাম বলবো, তার কথামৃতের পরিবেশন করব, বা যদি কেউ শ্রদ্ধালু এসছে, শরণাগত হয়েছে, তাকে কি করে ভজন উন্মুখ করানো যায় তার জন্য কিছু উপদেশ করব। এটা বাক্যের বাণীর সেবা হয়ে গেল। শরীরের দ্বারা কি করব? তার পরিচর্যা করব, মন্দির মার্জন করব, তার বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করব, রান্না করব, ভোগ লাগাবো, অর্চন করব, তাই সেবা। আর মানসিক সেবা কি? মনে মনে তার সেবা করব। কি? এই তো কাজ, এটাই তো কর্ম। এই কর্মটা ভক্ত করবে, বাকি কর্মকে ছাড়বে। বলে তাহলে পেট চলবে কিভাবে? তো আপনাকে তো কেউ বলেনি যে একবার সন্ন্যাসী জটাটা পাকিয়ে বসে যান না। এখানে একটা রহস্য আছে। আপনি অনেকে রয়েছেন বলেন যে আমার জীবনে কি কষ্ট জানো, আমাকে আমিষ রান্না করতে হয়, সংসারিক বহির্মুখ লোকগুলার সেবা করতে হয়, আর আমি ভজন করতে পারি না, আর আমার কি আর কিছু লাভ হচ্ছে? এই সেখানে আমিষ রান্না করে তাদেরকে খাইয়ে দিয়ে আবার নিজের জন্য রান্না করছি, কেমন একটা পবিত্রতা লাগে, তাই তো? যদি চিন্তা ভাবনাটা বদলে যায়, তাহলে ওই কাজটাই আপনার ভগবত সেবা হয়ে যাবে। কি করে? যদি আপনি এটা মনে করতেন আমি তো আমার নই, আমি তো তার, ঠিক না? বাস, এবার আমি এখন যখন বললাম, প্রতিজ্ঞা করলাম, মারিবি রাখিবি জয় ইচ্ছা তোহার, এটা প্রতিজ্ঞা করে দিলাম তাকে, কিন্তু কথাটা মানছি না, এই জন্য দুঃখ আসছে। কথাটা কিরকম মানবো? না, আমার হাতের সামনে যা আসছে সব তার ইচ্ছাই আসছে। এটা করলে যদি নরকে যাই তার ইচ্ছা, যাবো। এটা যদি করলে আমার মঙ্গল হয় তার ইচ্ছা। মারিবি রাখিবি জয় ইচ্ছা তোহার, কেন না? নিত্য দাস প্রতি তুয়া অধিকার, এই নিত্য দাসের প্রতি তোমারই একমাত্র অধিকার আছে। তা বিচার বিশ্লেষণ আসবে কেন? আমি যে আমি আমিষ রান্না করছি, বিচার তো আসবে না। আমি সবটাই তার সেবা করছি। তিনি দায়িত্ব দিয়েছেন, এই নাও, এই তোমাকে দিলাম, স্বামী দিলাম, স্ত্রী দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, এর ভরণ করতে করো, এটা তোমার সেবা। যদি সে নিষ্ঠার সহিত প্রভুর সেবা মনে করে করতে পারে, তাহলে ওটাতেই ওর সিদ্ধি হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা মনে করতে হবে যে আমি প্রভুর সেবা করছি, কায় মনোবাক্যে তার আদেশ আজ্ঞাকে পালন করছি, তখন সেবা হবে। তাহলে খুব সুবিধা তো এই রাজ্যে, সুবিধা না? একদম ছেড়ে ফেলে দেওয়ার কথা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, যাদেরকে একদম বলা হবে আপনি না, আপনাকে সংসার ছাড়তে হবে, আপনাকে সব ছেড়ে দিতে হবে, তারা কি সহজে ছাড়তে পারবে? তাদের ক্ষেত্রে যদি এই পদ্ধতি অবলম্বন করা যায়, কারণ ভক্তি তো ভাবনাময়, ভাবনার ব্যাপার। কি তাদের হৃদয়ে যদি ভাবনাটা আসে, বাবা আমি তো কৃষ্ণ সেবাই করছি, দুর্গন্ধ আসে, ওইখানেই কাছে আমিষ রান্না করে, আমাকে এখানে ঘর ছোট তো, দুর্গন্ধ বলে আপনি মনে করছেন আমার মিত্রতা নাকি? ঘরে হচ্ছে বলে আপনি শত্রুতা। রাস্তা দিয়ে বেরিয়ে গেলে তো কত রকমের দুর্গন্ধ আসে, আসে কি আসে না? তখন আপনি কার কাছে কমপ্লেন করেন, কাকে বলেন যে না এটা ঠিক হয়নি? বলেন কি কাউকে? ভালোই তো চলে তখন।
আচ্ছা, গোবিন্দ কোথায় নাই সেটা এবার বলুন। আপনার ঘরে গোবিন্দ নাই না রাস্তাঘাটে নাই? আছে তো। যেখানে দুর্গন্ধটা হচ্ছে সেখানে গোবিন্দ আছে কি নাই? আপনাকে কি দেখতে হবে? সে দুর্গন্ধ হোক আর সুগন্ধ হোক, সব জায়গাতেই প্রভু আছে নাকি? তাহলে কোন জায়গাটাকে আপনি ঘৃণা করবেন? ঘৃণাটা হবে কি, থাকবে কি ঘৃণাটা? না, এখানেও গোবিন্দ আছে। আর দ্বিতীয় কথা, গোবিন্দের ইচ্ছা আমি এখানে থাকি, তার ইচ্ছাতে আছি। যেদিন তার ইচ্ছা হবে আমাকে এই নরক থেকে বের করে নেবেন, কি আমার কষ্ট হোক দুঃখ হোক, কিন্তু সব জানতে বুঝতে পারছেন আমি তো তার চরণে শরণাগত, আমার তো সমস্ত দায়ভার তাঁরই। এবার তিনি বুঝে দেখবেন যে আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল। অতএব তিনি যেটা করবেন সেটা মঙ্গলই করবেন। এখন যে পরিস্থিতি আছে ভালোই আছে, এটাই এখন বর্তমানে আমার জন্য উনার বিধান, এটাতেই আমার মঙ্গল, এই জন্য উনি আমাকে এই অবস্থায় রেখেছেন। বোঝা যাচ্ছে কি কথাগুলো? এরপরও আর একটা কথা আছে যে দেখো, এমনিতে তো আমি ঠাকুরকে সেবা করে সুখী করতে পারি না, কিন্তু আমি এই পরিস্থিতিতে থাকলে যদি তার সুখ হয়, কোনো সাধনা না করে কোনো সেবা না করে, তাহলে তো খুব ভালোই কথা। আমি যে এখন সংকটময় একটা পরিস্থিতির মধ্যে আছি, এই অবস্থায় আমার থাকাটা যদি তার সুখের হয়, তাহলে আমার তো ভালোই কথা। আমার এই অবস্থায় থাকার জন্য তিনি সুখী হচ্ছেন, এই জন্য আমি কোনো সাধনা করিনি, করছি না, করতে পারবো না, উনি এমনি এমনি আমার এই পরিস্থিতিতেই সুখী হচ্ছেন, তাহলে তো বড় ভালো কথা। কেননা তার সুখের দিকে লক্ষ্য রেখেই তো ভক্তি করতে হবে। কি তৎসুখে সুখিতম, তার সুখেই আমি সুখী, এটাই তো প্রেম। দেখ, অসৎ আচরণ থাকতে থাকতেও চিন্তা ভাবনার পরিবর্তনে কি কি হতে পারে। হ্যাঁ, যদি আমার চিন্তা ভাবনাটা শুদ্ধ হয়, তাহলে কর্মটা বেশি গুরুত্ব থাকে না। কেননা কর্ম যে সবাই স্বেচ্ছায় করে তা নয়, বাধ্য হয়ে তো অনেক সময় করতে হয়। আমি কোনোদিন ওই কাজটা করিনি, একটা অসৎ কর্ম আমাকে একটা ব্যক্তি জবরদস্তি করিয়ে দিল, কত খারাপ কথা। করে দিল কেন? তখন আমার কোনো বোধগম্য নাই না নিজের জীবন সম্পর্কে, আমি বুঝি না, এই জন্য আমাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়ে যায়। তো আমরা যদি কর্ম করব, সেই কর্মটা কেবলমাত্র ভক্ত বৈষ্ণব ভগবানের জন্য করব বলে, তাহলে দিন রাতকে তাদের পা টিপতে বসে যাবো না, বলেন না? ভক্ত বৈষ্ণব সেবা করতে হলে তো আপনাকে মাঠেও যেতে হবে, কিছু অর্থের উপার্জনও করতে হবে, সেগুলো করতে হবে। কি উদ্দেশ্য নিয়ে করবো? সেবা, বিষ্ণু বৈষ্ণবের সেবা, এই উদ্দেশ্য নিয়ে করবো। বড় বিল্ডিং বানানোর জন্য করব, জমাবো, ও করে কিছু না। এই দেখুন, বরিষ্ঠ বৈষ্ণব, বরিষ্ঠ অত্যন্ত বয়স গুরুজন, আচ্ছা এখন তিনি বৈষ্ণব, তার এখন কি ইচ্ছা হওয়ার দরকার? যে আমার তো এই সংসার করে কাল গেল মিছে, এই শেষ জীবনে আর কি একটু হরি কৃপা করো না, এখনো তার বিষয় বাসনা। আরে আপনি যদি আমার ঘরে একটু প্রসাদ না পান, আমার ঘরটা তো অমঙ্গল হয়ে গেল। তাহলে সেই বরিষ্ঠ বৈষ্ণব ঘরটা বুঝি সঙ্গে নিয়ে যাবেন? এই বয়সেও তার ঘরের অমঙ্গলের চিন্তা, তাহলে কত বড় বিঘাতক জিনিস চিন্তা করুন তো। বন্ধনটা মুক্ত হওয়া কত কঠিন জিনিস। এই বয়সেও তার চিন্তা হচ্ছে এই কাল পরশুর দিকেই মোটে, এখনো আমার ঘরটার মঙ্গল। সমস্যা দেখতে পাচ্ছেন তো? এই জন্য বলছেন এই জ্ঞান কর্মের যে মিশ্রণ যেন ভক্তিতে না থাকে। কেবলমাত্র একটাই ইচ্ছা, একটাই আকাঙ্ক্ষা, ওই বারবার করে আমরা বলছি, তাকে সেবা করে সুখী করব। এর বাইরে ভক্তের যেন কোনো ইচ্ছা না থাকে। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুসীত। এরপরে বলেছেন আনুকূল্যে। আনুকূল্য মানে কি? আনুকূল্য মানে অনুকূল ভাব। প্রতিকূল ভাব নিয়ে কখনো যার সেবাই করুন না কেন, সেই সেবায় তিনি কখনো সুখী হতে পারেন। কি আপনি আপনার আত্মীয় স্বজনের সেবা করছেন, কিন্তু আপনি মনের থেকে তাকে ভালোবাসেন, তাহলে 56 ভোগ সাজিয়ে দিলেও ওর মনে শান্তি হবে না।
হবে কি? এই সাধারণ কথা বলছি, ভগবানের তো অন্তর্যামী, তার উপর তো আলাদা। আপনারা নিজেরা করে দেখতে পারেন, দূর সম্পর্কে কোনো আত্মীয় বাড়িতে যাবেন আপনারা, আরে আপনি এসছেন, ও হো হো অনেকদিন পরে এলেন, দেখো কতদিন আপনার সঙ্গে দেখা হয়নি, হ্যাঁ খুব ভালো করেছেন, এসছেন, এই করছেন সেই করছেন, মনে মনে চিন্তা করছে আবার এই আপদটা এলো কেন? ওকে এসছে যখন, আর কি করা যাবে, হরিপুরি হ্যান ত্যান দু চারটা করে খাইয়ে দিল, আজকে যেতে হবে না, থাকুন, না 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 আমার অনেক কাজ আছে, চলে যাবো, অনেকটা রাস্তা, হ্যাঁ জানেন তো সেই বেশি বেশি বলতেও পারছি না আপনারা সমস্যাটা জেনে, হ্যাঁ হোক তবু থাকুন না, কালকে না চলে যাবেন। ভিতরে ভাবছি উফ এতক্ষণ কেন দাঁড়িয়ে যাচ্ছেন। বোঝা গেল তো? সেবা হলো কিন্তু অন্তরে প্রতিকূল ভাবনা। ওর সেবাতে উনি কখনো প্রসন্ন কিন্তু হলেন, উনিও ভাবছেন যে কখন চলে যায়, কখন চলে যায়, তাই না? মুখ দেখলে বোঝা যায় না আপনি ভিতরে কি চিন্তা করছেন। ভালো কথা। এই দেখুন পঞ্চ পাণ্ডব অজ্ঞাত বাস করছে, এখন তো ইন্দ্রপ্রস্থটা তো ফিরে পেতে হবে, 13 বছর বনবাস হয়ে গেল, তা এখন খবর পাঠানো গেল যে তোমরা কাজ করো, তাদের জায়গাগুলো তাদের রাজ্যটা বুঝিয়ে দাও। দুর্যোধন বলল কি, না না সে হবে না, একবারে যুদ্ধ ছাড়া কিছুই দেব না তাদেরকে, যদি তাদের ক্ষমতা আছে তারা করবে। হ্যাঁ তখন আমরা না বাবু, খালি মিথিলি যুদ্ধ করতে গিয়ে কি হবে, যুদ্ধ মানেই তো একটা সেনা সংহার, রক্তপাত, ধন সম্পত্তি নষ্ট, সময় নষ্ট, যুদ্ধ বাদ দাও, কৃষ্ণ তুমি শান্তি দুধ হয়ে একটু ওদের কাছে যাও। মহারাজ ধৃতরাষ্ট্রকে আমাদের কথাগুলো বলা যে আমরা ওই রাজ্য চাই না, আমরা 5 জন 5টা গ্রাম চাই, বাস ওটা দিই। খবর হয়ে গেছে এখানে যে কৃষ্ণ আসছে, আচ্ছা সেখানে আছেন কি? দুর্যোধন আছেন। আরে মামা শুনেছ কি, কি কৃষ্ণ আসছে এখানে, কি শান্তি দুধ হয়ে, আমার তো গা একদম জ্বলে গেল। আর কেন আসছে ও গোয়ালা? বলে ভাগ্নে তোমার বড্ড ব্যাধি আছে, তুমি জানো না সে কে? হ্যাঁ স্বয়ং ভগবান। বলে দূর ভগবান, হ্যাঁ বলে দেখো আমিও যে বলেছি না, আমিও মানি না, লোকে বলে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এরা মানে, আচ্ছা শোনো বলি, মানতে হবে না, বাইরে একটু লোক দেখানো সম্মান করতে পারবে তো, না করলে তো বড় খারাপ হয়ে যাবে। দ্বিতীয় কথা, সে একটা এমন জায়গায় আছে, এখন একটা এমন শক্তি তার আছে, তার কাছে সবাইকে মাথা নত হতেই হচ্ছে। তো সব ছাড়ো, সেবা করো। ও কি করবে, পুরো রাজ্যটাকে সোনা টোনা দিয়ে আর সেই কলা গাছটা রাম পাতাটা দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর করে, একদম রাজমহল পর্যন্ত বড় সিংহাসন তৈরি করেছে, 56 ব্যঞ্জন তৈরি করেছে। শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে আসছেন, যেমনি হস্তিনাপুরে ঢুকে পড়েছেন, কি অশান্তি ওনার মনের মধ্যে চলছে। ওইসব সাজানো গুলো দেখে মনে যেন মনে কাঁটা বিদ্ধ হচ্ছে। হৃদয়টা যেন কৃষ্ণের জ্বলছে। সেবা করেছে, কিন্তু সেবাটা তার সুখের দিকে লক্ষ্য না রেখে প্রতিকূল চিন্তা ভাবনা নিয়ে সেবা করেছে। দেখুন তাহলে কৃষ্ণের কেমন হৃদয় জ্বলে। গ্রহণ করা তো দূরের কথা, তিনি আপনার সেবাটাকে সহ্য করতে পারছেন। সেবা সহ্য করার একটা বিষয় আছে। তাহলে রাজমহলে পৌঁছে গেল, আসো আসো কৃষ্ণ অনেকদিন পরে এলে, আসো দ্বারকাধীশ কি জয়। হ্যাঁ বসো এই সিংহাসনে বসো। যেমনি শ্রীকৃষ্ণ সিংহাসনের দিকে তাকিয়েছে, মনে হচ্ছে যেন মোটা মোটা কাঁটা গুলো পেরেক গুলো উপরে ফুটানো হচ্ছে। বসলেই আর ওই নিতম্বের কাঁটা ফুটে। শ্রীকৃষ্ণ বলছে না 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 না, দাঁড়িয়ে একটু কথা বলে নেই, বসবো না, কারণ ওখানে প্রেম নেই না। ওই জন্য ওটা বাণের মতো বিদ্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের হৃদয়ে। আমাদের ওটা একটা বিচার করে দেখতে হবে। আমরা সেবা টেবা করছি বটে, আসলে ভালোবাসি কাকে? যদি আমাদের শ্রীকৃষ্ণের সম্পূর্ণ 100% ভালোবাসা নাই,
তাহলে আমার সেবাটাও তার মধ্যে কাঁটার মতো এরকম বিদ্ধ হচ্ছে। এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। যদি আমার হৃদয়ে তার প্রতি অনুকূল ভাব নাই, তাহলে আমি দুটো নকুল দানা দিই আর 2 কোটি টাকার কিছু সেবা দিই, তাহলে তার হৃদয়ে বাণ স্বরূপ বিদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই বড় বড় মন্দিরে নেতা মন্ত্রী সব যাচ্ছে দর্শন করতে ঠাকুরকে, এই বড় বড় সেলিব্রিটি, হ্যাঁ, দিনহীন হয়ে যেতে পারছে না তার দরবারে। চারদিকে 10-12টা বডিগার্ডকে সঙ্গে নিয়ে আগে পিছিয়ে কত রকম ভালো মন্দ লোককে নিয়ে যেন কে যাচ্ছে। ঠাকুর, আমি তোমাকে দেখতে আসিনি, তুমি যাতে আমাকে দেখতে পাও সেজন্য তোমাকে এসেছি। তুমি তো ঠুটো জগন্নাথ, তুমি তো চলতে পারো না, দেখো তুমি আমাকে, আমার কত বড় প্রভাব, আমি এসেছি। কি ঠাকুরের কাছে এসে লম্বায় পড়ে থাকলে কি কৃপা পাবে নাকি? কি কেন হলো না? ঠাকুর প্রতি অনুকূল ভাব নাই, তো এই জন্য নিজে সাজার, নিজের এত বড় প্রতিপত্তি নিয়ে যাওয়ার ইচ্ছা। বুঝে যাচ্ছে কথাটা? এগুলো তো শুদ্ধ ভক্তি লক্ষণ নয়, এগুলো কখনো শুদ্ধ ভক্তি লক্ষণ। আচ্ছা হোক, বুঝলেন না? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে, দেখো কৃষ্ণ তুমি এসেছো, আমার মা তোমার জন্য 56 ব্যঞ্জন প্রস্তুত করেছে, 56 ভোগ করেছে, চলো প্রসাদ পাবে। সে বলছে, হায় রে, আজকে এসে তো বড় জ্বালায় পড়লাম। বলছে, না না ওহে, আসলে আমার খিদে নেই, এই তো খেয়েই এসছি, এখন খিদে নেই। আচ্ছা, এত গুজরাট থেকে এলেন আপনি দিল্লিতে, কত কম রাস্তা নাকি? আপনার খিদে পায় না? তাহলে জগন্নাথ মন্দিরে সারাদিন সারা রাত খায় কে খায়? তুমি তো খাও। এই ভাণ্ড ভাণ্ড সব অন্ন ব্যঞ্জন 56, কত রকমের 24 ঘন্টা খাচ্ছে, খেয়ে যাচ্ছে, তো তার বিশ্রাম নেই। বিকালবেলাতে একটু বিশ্রাম হয়, ঘুরতে বেরোয়। সেটা তো দুর্যোধন বলেনি, আমরা বলছি এই কথাটা। শ্রীকৃষ্ণের ইচ্ছা নাই বলেন, আমার এখন ক্ষুধা নেই। কেন নাই? না, সেই ঠাকুর আবার এখানে খাচ্ছে, সেই ঠাকুর মাখন চুরি করছে, সেই ঠাকুর ব্রজগোপীর ঘোল মাখন এসব চুরি করে করে খাচ্ছে। কি করে হয় এটা? বলে উনি আত্মারাম আপ্তকাম, ওনার কোনো কিছু প্রয়োজন নাই, কিন্তু তিনি ভক্তের প্রেম সেবা গ্রহণের সর্বদা লালসা। যাচ্ছে প্রেম সেবা গ্রহণের জন্য ওনার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে, যদ্যপি ওনার মধ্যে কোনো কামনা বাসনা নাই, তবুও ভক্ত এমন করে তাকে ভালোবাসে, ভক্তের ভালোবাসাটাকে আস্বাদন করার জন্য ওনার মধ্যে বাসনা জাগে। ওই জন্য ওনাকে এইসব নাটক করতে হবে। আর অসুরদের কাছ থেকে ওনার কি পাওয়ার আছে? কিচ্ছু পাওয়ার নেই। মনে হচ্ছে তো অসুররা সব বিগড়ে দিয়ে গেল, না, তিনি আসছেন পেছনে, আবার সব সুধরে দিবেন। কি অতি বিষয়গুলো একটু বিচার করার দরকার আছে, একটু বুদ্ধিটাকে এইসব বিষয়ে কাজে লাগাতে হবে। অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান আনুকূল্যে। আচ্ছা, কেমন ভাব চাই? অনুকূল ভাব চাই, প্রতিকূল হলে হবে না। আচ্ছা, এই যে অনুকূল ভাব প্রতিকূল ভাব সম্পর্কে যে বিশদ আলোচনা, যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল রইল আশ্রমে রাখা। আজকে ভাগবতী কথা রাখা হলো এখানে।